নির্বাচনী বিধিনিষেধের গেরোয় প্রায় 2 মাস থমকে ছিল জেলার উন্নয়ন। তাই নির্বাচনী বিধিনিষেধ কাটতেই উন্নয়নমূলক কর্মকাণ্ডে নজর দিল মালদার জেলা প্রশাসন, যার অঙ্গ হিসেবে মালদার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এক প্রশাসনিক বৈঠক করল শনিবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালাঙ্কে, জামিল ফাতেমা জেবা, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ বিভিন্ন ব্লকের বিডিওরা। বৈঠকে জেলা শাসক জেলার সমস্ত ব্লক ধরে ধরে উন্নয়নমূলক কাজের অগ্রগতির ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন এবং উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। আমাদের ডেভেলপমেন্ট রিভিউ মিটিং আজকে বিভিন্ন ব্লকসকে নিয়ে হয়েছে, বিভিন্ন সেলসগুলো আছে তাদেরকে নিয়ে করা হয়েছে, যেখানে যতগুলো ফ্ল্যাগশিপ স্কিমস আছে গভর্নমেন্টের সেগুলো রিভিউ করা হলো। পথশ্রী থেকে শুরু করে আমাদের স্যানিটেশনে যে কাজ চলছে, বাড়ি বাড়ি যে জল দেওয়ার প্রকল্প আছে, আরও যে বিভিন্ন রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী, সবগুলোই রিভিউ করা হলো। হেলথ নিয়েও রিভিউ করা হলো, ডেইলি কেসেস নিয়ে বা অন্যান্য অ্যাসপেক্টসগুলো। সো এটা কন্টিনিউসলি চলতে থাকে। আমরা আশা করব মালদা জেলার যে উন্নয়নমূলক যে প্যারামিটার্স আছে এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। মাত্র কয়েক মিনিটের ঝড়, আর সেই ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল মালদার মানিকচকের ধরমপুর অঞ্চলের ওহেদমারা এলাকা। জানা গেছে শুক্রবার দুপুর নাগাদ ওই এলাকায় হঠাৎ করেই কালবৈশাখী ঝড় ওঠে। শিলাবৃষ্টি সহ ঝড়ের প্রচন্ড তীব্রতায় গাছের ডাল ভেঙে পড়ে, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে বাড়ির চাল উড়ে যায়। সপ্তাহান্তে ঈদ, আর ঈদের প্রাক্কালে ঝড়ের তাণ্ডব লীলায় ক্ষতির মুখে পড়ে অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছেন ক্ষতিগ্রস্তরা। তারা সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানিয়েছেন। বন্যাতে ঘর টর উড়ে গেছে, টালি টুলি সব শেষ হয়ে গেছে, আমার কিছু নেই, আমার খাটানি নেই, আমি ঘরে চাহে চিন্তা খাই, আমাকে কেউ দুটা দেয় তো আমি খাই, কিন্তু আমি কি দিয়ে আমি ঘর করব, কি দিয়ে আমি বাস করব, আমার শুইবার ঘুমাইবার জায়গা নেই। একটা সরকার যেন আমাকে কোনো দয়া করে, যেন কোনো অনুরোধ করে যেন আমাকে একটা ঘর দেয়। আমি যে আধা দিকে পরবাইলো তো আমি পরবে কি করব, আমি কোনো উপায় পাই না। কিন্তু তোমরা দয়া করে একটা অনুরোধ করে, তোমরা সরকার কোনো অনুরোধ করে আমাকে যেন কোনো অধিকার করে। কালকে দুপুরে 12:30টার সময় ঝড় হঠাৎ করে আসে, এসে সব ঘর টর সব উড়িয়ে নিয়েছে। তো এখন গরিব মানুষ, আমাদের কিছু নাই, টাকা পয়সা, সামনে পরব আছে, আমরা কিছু করতে পারছি না, ঘরটাও ঠিক করতে পারছি না। তো আমাদের যেন সহযোগিতা করে। সময় ঘরটা উড়ে গেছে, ঘরে ঢুকতে যাচ্ছি, পাথর পড়ছিল, আর সেই সময় লুকাতে যাচ্ছি ঘরের ভিতরে, আর হাকাইস করে একই সঙ্গে ঘরটা উঠে গেল, উপরে চলে গেল, কিছুই নাই। ঝড়ের সময় চালটা একবার সরান রূপ পরে যা পড়েছে, অনেক দূরে দূরে পড়েছে, অনেক মানুষের গলিতে বাড়িতে পড়েছে, আমার বাড়িতে কম পড়েছে। আমরা হলাম অত্যন্ত গরিব, আমরা খেটে খাই শুধু। এখন ঢাকার মতন অবস্থা আমার কিছুই নাই। সামনে পরব, ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি এখন ওসরাতে শুচ্ছি, আমার সুতার জায়গা নেই। আপনি চাচ্ছি কিছু সাহায্য চাচ্ছি। বাড়িতে মজুদ নারকেলের ছোবা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশ কয়েক হাজার টাকার নারকেল ও নারকেলের ছোবা। শুক্রবার রাত 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের চরকাদিরপুর এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় নারকেল ব্যবসায়ী ঘনশ্যাম মণ্ডলের বাড়িতে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার বাড়িতে মজুদ ছিল নারকেলের ছোবা। শর্ট সার্কিটের জেরে সেই ছোবাতেই আগুন লাগে। এরপর সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুনে বাড়ির জিনিসপত্রের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বেশ কয়েক হাজার টাকার নারকেল ও নারকেলের ছোবা পুড়ে ছারখার হয়ে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। আমি হঠাৎ করে বাজার থেকে এসে দেখি যে বাড়িতে লাইন নাই। লাইনে বাড়িতে ছাদে উঠতে গিয়ে দেখি যে ধরন ধরন করে আওয়াজ উঠছে, সব বাস্ট হচ্ছে। পুরো যেয়ে দেখি যে আগুন ধরে গেছে আমার গোটায় ছোবাতে, লাইনের শর্ট সার্কিট হয়ে গেছে জিনিসটা। বাড়িতে ছোবা ছিল আমার, আমি ওই নারকেলের ব্যবসা করি আর ছোবা বিক্রি করি রথবাড়ি মার্কেটে। আচ্ছা, হঠাৎ করে আগুনটা লেগে গেল। আমি বাড়িতে না আসলে আরও বেশি আগুন ধরে নিত। এতে মা ছিল, ছেলে ছিল, বউ ছিল, মেয়ে ছিল। আমার এখানে 50,000 টাকা ছোবা কিনেছিল, আর মোটামুটি 10-15 হাজার টাকা লোককে দিয়ে করা ছিল।